কোরআনের হক হলো মুমিন নামে যারা নিজেদেরকে পরিচয় দেয়, মুসলমান বলে যারা পরিচয় দেয়, এদের সকলের উপরে কোরআনের হক 10টা। কোরআন 10টা জিনিস আমাদের কাছে পাওনা, আর আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আমরা প্রত্যেকেই কোরআনের কাছে 10টা জিনিস দেনা। এই পাওনা আর দেনার হিসাব যারা ঠিক রাখবে, নবীজির হাদিসের ভাষায় এরা আহলুল কোরআন। আর নবীজি বলছেন ওয়া আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। কোরআনের হক আদায় করে যারা কোরআন ওয়ালা হয়ে যায়, এরা শুধু কোরআন ওয়ালা হয় না, বরং আল্লাহ পাকের কুদরতি পরিবারের সদস্য হয়ে যায়। সংক্ষেপে বলার চেষ্টা করব 10টা হক কি। 1 নাম্বার, কোরআনের প্রতি ঈমান। কোরআনের 1 নম্বর হক কি? কোরআনের প্রতি ঈমান। কোরআনের প্রতি ঈমানের অর্থ কি এটা বোঝার আগে একটু পিছন থেকে বলি। আমাদের মাদ্রাসায় বাচ্চারা পড়ে, আপনারা শোনেন আর আপনারাও জানেন, তাবলীগের উসিলায় জানেন, উলামায়ে কেরামের বয়ানের উসিলায় জানেন, এই জাতীয় তাফসীর মাহফিলের উসিলায় জানেন, যেই কোনো ভাবে জানেন ওযুর ফরজ 4টা। কয়টা? নামাজের ফরজ 13টা। জানেন তো সবাই? তো ওযুর যেমন ফরজ আছে, নামাজের যেমন ফরজ আছে, ঈমানেরও ফরজ আছে। ওযুর 4 ফরজ, নামাজের 13 ফরজ, ঈমানের 6 ফরজ। বলে হুজুর ইন্না লিল্লাহ, আমরা তো আর কখনো এটা জানি না যে ঈমানের 6 ফরজ, তাহলে তো আমরা সবাই বেঈমান। না, আপনি ঈমানদার, আপনি জানেন, কিন্তু আমি যে শব্দে বলছি এই শব্দটা জানেন না। আপনি তো জানেন আমানতু বিল্লাহ এই 1 ফরজ, ওয়া মালাইকাতিহি এই 2 ফরজ, ওয়া কুতুবিহি 3 ফরজ, ওয়া রুসুলিহি 4 ফরজ, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি 5 ফরজ, আল ওয়াল ইয়াউমিল আখিরি 6 ফরজ। আপনি জানেন না কোনটা? বুঝেন নাই কথা? সবাই তো হতাশ হয়ে গেছেন, হায় হায় আপনি আমাদেরকে বেঈমান বানায়া দিলেন, ঈমানের 6 ফরজ আমরা তো কখনো শুনিই নাই। আরে ভাই, শব্দটা শুনেন নাই, কারবার তো সবার জানা আছে। কথা বলেন ঠিকটা বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আমাদের ঈমানের 6 ফরজের 1 ফরজ ঈমান বিল কিতাব, কিতাবের প্রতি ঈমান। এখন কোরআনের প্রতি ঈমানের অর্থ কি? অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশেষ যেই কিতাব কোরআন নামে নাজিল হয়েছে, এটাই সর্বশেষ মানুষের দুনিয়া আখিরাত উভয় জাহানের মুক্তি, কামিয়াবি এবং সফলতার সর্বশেষ সনদ। এবং আল্লাহ যেইভাবে নাজিল করেছেন এখনো এইভাবে আছে, কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে। কেউ পরিবর্তন করতে পারে নাই, কেউ পরিবর্তন করতে পারবে না। এবং কোরআনে কারীম আমাদের সামনে যেইভাবে আছে, ঠিক এইভাবে কোরআনে কারীম অক্ষরে অক্ষরে লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। ওখানের কোরআন আর এখানের কোরআন কোনো তফাৎ কোথাও নাই। এবং কোরআনে কারীমের বিকল্প কোনো কিছু হতে পারে না। সত্যিকার মুমিন যারা, তারা কখনো কোরআনের বিকল্প কোনো কিছু তালাশ করবে না, তালাশ করতে পারে না। এটা হলো কিতাবের প্রতি ঈমানের অর্থ। তাহলে 1 নাম্বার কোরআনের হক, কোরআন আমাদের কাছে পাও না। 1 নাম্বার হক কোরআনের প্রতি ঈমান রাখা। 2 নাম্বার হক কোরআনের প্রতি সর্বোচ্চ তাজিম, সর্বোচ্চ সম্মান। এই কারণে কোরআন বাম হাত দিয়া ধরা এটা আদবের খেলাফ, ডাইন হাত দিয়া ধরতে হবে। কারো যদি ডাইন হাত না থাকে অথবা ভুলে গেছে, ভুলে বেখেয়ালে বাম হাতে নিছে, তাহলে অসুবিধা নাই। কিন্তু যতক্ষণ আমার খেয়াল থাকবে আর ডাইন হাতটা সুস্থ থাকবে, ততক্ষণ পর্যন্ত কোরআন বাম হাতে ধরা এটা আদবের খেলাফ, এটা কোরআনের হকের খেলাফ। বুঝতেছেন কথা? একটা কথা সংক্ষেপে আরজ করি, বেয়াদবি নিবেন না। আমাদের দেশে অনেক ওয়াইজ জোশের ঠেলায়, জজবার ঠেলায় বয়ানের মধ্যে যখন হাত নাড়ানো শুরু করে, তো কোরআন শরীফও বাম হাতে নিয়ে এইভাবে নাড়ানো শুরু করে দেয়। এটা আদবের খেলাফ। যদি তিনি বেখেয়ালে করেন তাহলে তো যাক, আল্লাহ মাফ করবেন। কিন্তু যদি ইচ্ছাকৃত এইভাবে যদি বাম হাতে বারবার কোরআন শরীফ নিয়ে যদি এইভাবে যদি হাতকে শুধু উপরে উঠান আর নামান, নিঃসন্দেহে এটা কোরআনের শানের সাথে বেয়াদবি হবে। এই ব্যাপারে আরেকটা কথা বলি, আপনার কথা বুঝাইতে, কথা বলতে যদি হাত নাড়ানোর প্রয়োজন হয়,
এটা নিষেধ নয়, কিন্তু খেয়াল রাখতে হবে আমি যখন হাত নাড়াবো তখন আমার হাতে যেন কোরআন শরীফ না থাকে। আদবের খেলাফ। হোক ডাইন হাত, তখন কোরআন শরীফ সামনে থাকবে। তেলাওয়াতের প্রয়োজন, বরকতের প্রয়োজন, তখন আমি কোরআন হাতে নিব, চুমু খাবো, বুকের সাথে জড়াবো, কপালে লাগাবো, নাকে লাগাবো, ঠোঁটে লাগাবো, ধরবো ডাইন হাতে। কথা বুঝে আসছে? কিন্তু যখন আমার বয়ানের মধ্যে এইভাবে হাত দিয়ে ইশারা করার দরকার হবে, হাত উঠানোর দরকার হবে, তখন যতক্ষণ পর্যন্ত স্মরণ থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআনকে সামনে এইভাবে রেখে দিব, যার দ্বারা আদব রক্ষা হয়। আমার বক্তৃতার স্টাইলে হাত আর আঙ্গুল এইভাবে উপরের দিকে উঠবে, আর আল্লাহর কোরআনটাও এইভাবে খেলনার মতো উপরে উঠবে আর নামবে, নিঃসন্দেহে এটা কোরআনের শানের সাথে বেয়াদবি। আল্লাহ কথাটা বুঝার তৌফিক দান করে। তো কোরআনের আদব, এই কারণে কোরআনে কারীম ওযু ছাড়া, কথা বুঝেন নাই, গোসল ফরজ হওয়া ওটা তো দূরের কথা, ওযু ছাড়া কোরআন ধরা যাবে না। কোরআন বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই ইল্লাল মুতাহহারুনের মধ্যে সব আছে, ওযু গোসল সব আছে। গোসলের প্রয়োজন হলে গোসল করে নেন, ওযুর প্রয়োজন হলে ওযু করে নেন, তারপরে কোরআন ধরেন। আর হাদিস শরীফে নবীজি স্পষ্ট বলছেন আল্লাহ ইয়ামাসসাল কুরআনা ইল্লা তাহিরুন, পবিত্রতা ছাড়া, তাহারাত ছাড়া, বিনা ওযুতে কেউ যেন কোরআন স্পর্শ না করে। বিনা ওযুতে কোরআন ধরা যাবে না। আপনি বিনা ওযুতে কোরআন পড়তে পারবেন, যেটা মুখস্থ জানা আছে, কিন্তু আপনি যদি ধরতে হয়, দেখে পড়তে হয়, তাহলে কোরআন কি করা লাগবে? ধরতে হলে ওযু করা লাগবে। যদিও আজকে দুনিয়াতে এরকম ভেজালের কথা শোনা যায়, ওযু লাগবে না, বিনা ওযুতে কোরআন ধরতে পারবে। তাহলে আল্লাহ মাফ করুক, শীতকালে আর কেউ কি করবে না, আর ওই মুসল্লিরা অপেক্ষায় থাকবে, যাক হুজুররা আগে খুব কঠোর ছিল, এখন আস্তে আস্তে নমনীয় হইতেছে, এখন ফতোয়া দিছে বিনা ওযুতে কোরআন ধরা যাবে। তাহলে আমরা আরেকটু অপেক্ষা করি, কিছুদিন পরে এই হুজুররা হয়তো ফতোয়া দিবে শীতকালে বিনা ওযুতে নামাজ পড়া যাবে, আমরা সেদিন থেকে শীতকালে নামাজ পড়বো। কারণ হুজুরদের তো ঠিক নাই, কঠোরতা থেকে একটু শিথিলতার দিকে আসে। তো যেই হুজুর এই শিথিলতাটা আমাদেরকে দিল, এই সুযোগটা আমাদেরকে দিল, অফারটা আমাদেরকে দিল যে বিনা ওযুতে কোরআন ধরা যাবে, নিশ্চয়ই কিছুদিন অপেক্ষা করলে এই হুজুর হয়তো এই ফতোয়াও দিবে যে বিনা ওযুতে শীতকালে নামাজও পড়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিঃসন্দেহে এটা উম্মতের মধ্যে প্যাঁচ লাগানো, ভেজাল সৃষ্টি করা, উম্মতকে বিভ্রান্ত করা, এবং দিন ইসলামের ব্যাপারে উম্মতের এমনি তো আদব আখলাকের এখন বড় কমতি, বড় দুর্দিন যাইতেছে। উম্মতের ভিতরে দিন 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 ইসলামের প্রতি, দ্বীনি শাআইরের প্রতি, দ্বীনের বিভিন্ন বিষয়ের প্রতি আযমতার ভক্তি শ্রদ্ধা দিন দিন কমতেছে। যতটুকু বাকি আছে এই জাতীয় ফতোয়ার উদ্দেশ্য ওইটাকেও জবাই করে দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য স্পষ্ট কথা, এটা কোরআনের আদব, কোরআন বিনা ওযুতে ধরা যাবে না। বিনা ওযুতে তেলাওয়াত করতে পারবেন, যেটা আপনার মুখস্থ আছে সেটা তেলাওয়াত করতে পারবেন, তথাপিও সেখানে সওয়াব কমবে, সামনে আলোচনা আসতেছে। কিন্তু আপনি যদি কোরআন ধরতে হয়, তাহলে কোরআনের আদব, কোরআনের হক, আপনি তাহারাতের সাথে, ওযুর সাথে, পাক পবিত্র অবস্থায় কোরআন ধরবেন। আপনি যেই যেই দলিল দিয়া এই জাতীয় অপব্যাখ্যার শিকার হইতেছেন আর এই জাতীয় বিভ্রান্তির শিকার হইতেছেন, উম্মতকেও বিভ্রান্ত করতেছেন, ওই হাদিসগুলো আমরাও জানি। তবে আপনি যেটা বুঝছেন ব্যাপারটা এটা না, এটা কোনো মুহাদ্দিস বুঝে নাই, আপনি যেটা বুঝছেন। আল্লাহ আপনাকে সহি বুঝদান করুন, আল্লাহ আপনাকে হেদায়েত করুন। আশা করি সামনে আপনি আর এইভাবে উম্মতকে বিভ্রান্ত করবেন না, আপনি বা আপনারা। তো কোরআনের 2 নাম্বার হক কোরআনের প্রতি সর্বোচ্চ তাজিম। 3 নাম্বার হক কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ শিখা। বুঝেন নাই কথা? কোরআনের তেলাওয়াত কি করা? শিখা। এটা কোরআনের 3 নম্বর হক, এবং এটা একজন মুসলমানের জিন্দিগিতে ঈমানের পরে প্রথম ফরজ। কারণ এই ফরজ যদি আদায় না হয়, নামাজ পড়বেন, নামাজ হবে না। আমাদের নুরানি মক্তবের বাচ্চারা সুর মিলাইয়া মিলাইয়া পড়ে, নামাজ ভঙ্গের কারণ 19টি পড়েনি। আপনারা শোনেন, জানেন, তার মধ্যে একটা নামাজে অশুদ্ধ পড়া। তো বলেন, আপনি যদি কোরআন তেলাওয়াত যদি বিশুদ্ধভাবে না শিখেন, আপনি অনেক কিছু করেছেন, অনেক ডিগ্রি দুনিয়াবি অর্জন করেছেন, মগর আপনি কখনো কোরআন শিখার মেহনতটা করেন নাই। তো আপনি যদি কোরআন না শিখেন আর কোরআন অশুদ্ধ পড়া এটা নামাজ ভঙ্গের একটা কারণ, তাহলে অর্থ কি দাঁড়াইলো?
আপনি যখনই তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করলেন, অটো নামাজ ভেঙে গেছে। অটো ভাঙ্গা বুঝেন? আপনি নিয়ত করা লাগবে না, বলা লাগবে না, তাকবীরে তাহরিমা যেই মাত্র বলছেন অটো নামাজ ভেঙে গেছে। কেন? আপনার কোরআন অশুদ্ধ, আপনার কোরআন তেলাওয়াত গলত। আর গলত কোরআন ওয়ালা, অশুদ্ধ কোরআন ওয়ালা তেলাওয়াত করলে সওয়াব হবে না, তেলাওয়াত করলে নামাজ হবে না। আপনি যখনই তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করেছেন, যেন আপনি আল্লাহকে এই কথাই বলছেন যে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য নামাজ শুরু করলাম। আর কোরআন অশুদ্ধ হওয়ার কারণে যেন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জবাব এসে গেছে, তোমার এই ধরনের নামাজ আমার দরকার নাই, কারণ তোমার জীবনের প্রথম ফরজ ঠিক নাই, তুমি নামাজ দিয়ে কি করবা? হ্যাঁ, কথা হলো কি, যিনি কোরআন শেখার জন্য মেহনত করেছেন অথবা তার মুখে জড়তা আছে, কোন ধরনের সমস্যা আছে, তবে মেহনত করেছেন, তথাপিও তিনি সহি উচ্চারণ করতে পারেন না, এমন ব্যক্তির ব্যাপারে নবীজির হাদিস আছে, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'উ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান। পড়তে কষ্ট হয়, মুখে আসে না, মুখে সমস্যা, মেহনত করতেছে, মেহনত চালাইতেছে, এমন ব্যক্তি যদি পড়তে গিয়া যদি ঠিকমতো কোরআনের হরফ উচ্চারণ না হয়, নবীজি বলেন অসুবিধা নাই, আল্লাহ একে দ্বিগুণ সওয়াব দিবেন। কিন্তু আজকে তথাকথিত ওই শায়েখেরা হাদিস এটা সবার জন্য লাগাই দিছে, তার মানে কোরআন শিখার কোনো দরকার নাই, তাজবিদের দরকার নাই, মাখারিজের দরকার নাই, সিহহাতের দরকার নাই, মেহনতের দরকার নাই, যে যেমনে পড়ে, ভুল পড়ুক শুদ্ধ পড়ুক, পড়লেই হয়ে যাবে। আল্লাহ এই বিভ্রান্তি থেকেও আমাদের মুসলমানকে হেফাজত করুন। কোরআন শিখা ফরজ, কোরআন শিখতে হবে। এখন আমরা জনম জনম থেকে নামাজ পড়তেছি, কিন্তু কোরআন তেলাওয়াত অশুদ্ধ, নামাজ হচ্ছে না, তো কি করবেন? একটা পরামর্শ দিই, আপনার এখন তো আর বয়স হয়ে গেছে, মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় নাই, মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না, ব্যবসা বাণিজ্য দুনিয়াবি বিভিন্ন সকলের কারণে হয়তো পারবেন না, বা ওই বয়স নেই মেহনত করার, তো অন্তত আপনাকে একটা প্রস্তাব দিই, কমপক্ষে 5টা সূরা। কয়টা সূরা? সূরা ফাতিহা 1 নাম্বার, 2 নাম্বার সূরা কাউসার, 3 নাম্বার সূরা ইখলাস, এগুলো ছোট ছোট সূরা, সাথে আর যে কোনো 2টা, মোট কয়টা? 5টা সূরা। কোন আলেমকে, কোন ইমামকে, কোন মুয়াজ্জিনকে, কোন মৌলবীকে, কোন নুরানি মাদ্রাসার মুআল্লিমকে হাতে ধরে পায়ে ধরে হাদিয়া দিয়া যেমনে পারেন উনারে ধরেন, হুজুর আমার ঈমানটা বাঁচান। কি সমস্যা? হুজুর জনমকে জনম নামাজ পড়তেছি, আমার একটা সূরাও সহি নাই, অন্তত আমারে 5টা সূরা সহি মাস্ক করায়া দেন, আমাকে মাস্ক করায় আমার থেকে শুনেন, 5টা সূরা আমাকে ঠিক করে দেন, পিছনে যা হয়েছে হয়েছে, অন্তত বাকি হায়াতটুকু আমি যেন সহিভাবে কোন রকম নামাজ পড়ে যেন কবরে যেতে পারি। মুসলমান দুনিয়ার অনেক কিছু অর্জন করেছেন, কোটি কোটি টাকার সম্পত্তি বানাইছেন, অনেক ক্ষমতার মালিক হয়েছেন, অনেক ধন সম্পত্তি জোড়াইছেন, ছেলেদেরকে আমেরিকা পাঠাইছেন, অনেক কিছু করেছেন, অনেক ডিগ্রি নিয়েছেন, মগর আপনি অন্তত কোরআনের 5টা সূরা সহিভাবে শিখতে পারেন নাই, তাহলে আপনার গোটা জিন্দেগি ব্যর্থ। সারা জীবনে যত ইবাদত বন্দেগী করবেন, সকল ইবাদত বন্দেগী ব্যর্থ, কোনো কাজে আসবে না, নেকি হবে না। হ্যাঁ, আপনি মেহনত করার পরে যদি ব্যর্থ হয়ে যান, তো আল্লাহ আপনার চেষ্টা দেখবেন, ইখলাস দেখবেন, নবীজি ওয়াদা করেছেন, সেই ক্ষেত্রে আপনি না পারলেও আল্লাহ আপনাকে দ্বিগুণ সওয়াব দিবেন। তাহলে বলেন কোরআনের 3 নম্বর হক কি? 3 নম্বর হক বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখা। পুরাটা শিখবেন, পুরাটা শিখবেন। যদি পুরাটা না পারেন, যাদের এখন আর বয়স নেই, অন্তত 5টা সূরা শিখেন, নামাজের মধ্যে দোয়াগুলো শিখেন, রুকু সিজদার তাসবিহগুলো শিখেন, বিশুদ্ধভাবে শিখেন। একজনের কাছে যান যে হুজুর আমারগুলা শুনেন ঠিক আছে কিনা, না হয় আমাকে ঠিক করে দেন। কি ভাই, জমির নকশা উল্টাপাল্টা হইলে, জমির খতিয়ান উল্টাপাল্টা হইলে, জন্ম নিবন্ধনের ভিতরে ভুল থাকলে, এরপরে আপনার আইডি কার্ডের মধ্যে ভুল থাকলে, হাজার হাজার টাকা খরচ করেন, এরপরে বছরকে বছর পিছনে পিছনে ঘুরেন, তো দুনিয়ার এগুলি সংশোধনের গুরুত্ব আপনার কাছে আছে, মগর আপনার ঈমান সংশোধনের গুরুত্ব, নামাজ সংশোধনের গুরুত্ব, কোরআন সংশোধনের গুরুত্ব এবং নিজের দুনিয়া আখিরাতকে শুধরানোর গুরুত্ব আপনার কাছে নাই। এটা এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিচ্ছু হতে পারে না। ঠিকটা বেঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর এই কথা যারা বুঝলেন,
বাবারা, দাদারা, আপনাদেরকে বলি, আপনি তো কোরআনের হক আদায় করেন নাই, অন্তত এখন জান বাঁচানোর জন্য 5টা শিখে নিবেন। তবে আপনার কাছে পরামর্শ, আপনার সন্তান আর আপনার নাতি নাতনির ব্যাপারে আপনি এই ভুলটা করিয়েন না। মেহেরবানি করে মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন। 3টা বছর আমাদের আবদার থাকবে, অন্তত 3টা বছর তাকে মাদ্রাসায় পড়াইয়া বিশুদ্ধ কোরআনে কারীম এবং দ্বীন ইসলামের মৌলিক জরুরি বিষয়গুলা শিক্ষা দিয়াইয়া তারপরে আপনি চাইলে অন্যদিকে নেন, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে কোরআনের 3 নম্বর হক বিশুদ্ধ তেলাওয়াত শিখা। 4 নম্বর হক বিশুদ্ধ তেলাওয়াত শিখে ঘুমায়া যাওয়া নয়, বরং দিন রাত যখনই সুযোগ হবে অন্তত দৈনন্দিন কোরআন তেলাওয়াতের আমল করা। কোরআনে কারীম এটা এমন এক বরকতময় কিতাব, এটার তেলাওয়াত ইবাদত, এটার সাথে যে কোনো ধরনের সম্পৃক্ততা ইবাদত হিসেবে গণ্য আল্লাহর কাছে। কথা বুঝতেছেন? তাহলে 4 নম্বর হক কি? কোরআনে কারীম তেলাওয়াত করা, এটা কোরআনের 4 নম্বর হক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে একটা বর্ণনা আছে, উনি বলছেন, কেউ যদি কোরআনে কারীম নামাজের বাহিরে বিনা ওযুতে তেলাওয়াত করে 1 হরফে 10 নেকি। কেউ যদি নামাজের বাহিরে ওযুর সাথে তেলাওয়াত করে 1 হরফে 25 নেকি। কেউ যদি নামাজের ভিতরে বসে বসে তেলাওয়াত করে 1 হরফে 50 নেকি। কেউ যদি নামাজের দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করে 1 হরফে 100 নেকি। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার পক্ষে নবীজির একখানা হাদিসও আছে, বাইহাকি শরীফের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিরাআতুল কুরআনি ফিস সালাতি আফজালু মিন কিরাআতিল কুরআনি ফি গায়রিস সালাত। নবীজি বলেন, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা নামাজের বাহিরে কোরআন তেলাওয়াত করার চেয়েও বেশি ফজিলতপূর্ণ। ওয়া কিরাআতুল কুরআনি ফি গায়রিস সালাতি আফজালু মিনাত তাসবিহি ওয়াত তাকবীর। নামাজের বাহিরে কোরআনের তেলাওয়াত এটা তাসবিহ এবং তাকবীর, সুবহানাল্লাহর জিকির, আল্লাহু আকবারের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এই জাতীয় তাসবিহগুলা থেকেও দামি। ওয়াত তাসবিহু আফজালু মিনাস সাদাকা। তাসবিহাতের আমল করা এটা দান খয়রাত থেকেও দামি। ওয়াস সাদাকাতু খায়রুম মিনাস সাওম। দান খয়রাত করা এটা রোজা রাখার চেয়েও বেশি দামি। ওয়াস সাওমু জুন্নাতুম মিনান নার। আর রোজা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ডাল। সুবহানাল্লাহ বলো। তে হাদিস দ্বারা বোঝা যায় যে নামাজের ভিতরে আর নামাজের বাহিরে কোরআন তেলাওয়াতে বেশ কম আছে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নামাজের বাহিরে পড়লে 25 নেকি, নামাজের ভিতরে বসে পড়লে 50 নেকি, দাঁড়ায়া পড়লে 100 নেকি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের 4 নম্বর হক। 5 নম্বর হক তেলাওয়াত শোনা। কোথাও যদি কোরআন তেলাওয়াত হয় তাহলে কি করতে হবে? চুপচাপ বসে থাকতে হবে, কাজকর্ম বন্ধ রাখতে হবে, বসে বসে শুনতে হবে। এটা কোরআনের হক। আমাদের দেশে কিছু কিছু দোকানদার ভাই, মাশাআল্লাহ, আগ্রহ খুব ভালো, কিন্তু তরিকাটা একটু গলত। ওনারা সকালবেলা বিভিন্ন হোটেলে বিভিন্ন দোকানপাটে কোরআনের তেলাওয়াত চালায়া দেয়, চালায়া দিয়া এরপরে ওনারা কাজকর্ম ইত্যাদি ইত্যাদি আরো যা যা আছে সব চলছে। এটা উচিত না। গুনাহ হবে এটা বলছি না, আমি উচিত না বলছি, গুনাহ বলি নাই। কেন? কোরআন যখন সরাসরি তেলাওয়াত হবে, বুঝতেছেন? সরাসরি কি হবে? যেমন বিভিন্ন মাহফিলে আছে, ছাত্ররা তেলাওয়াত করে, ওলামায়ে কেরাম তেলাওয়াত করেন, আবার যিনি বয়ান করবেন তিনি বয়ানের খুতবার মধ্যে কোরআন তেলাওয়াত করেন। তো কোরআনের তেলাওয়াত যখন সরাসরি হয় তখন তেলাওয়াত চলা অবস্থায় দুনিয়াবি কোনো কাজে লিপ্ত থাকা, অমনোযোগী থাকা, কথা বলা, হাসাহাসি করা, হাঁটা চলা করা, এটা বেআদবি, আদবের খেলাফ। কথা বুঝতেছেন? এটা বেআদবি, এটা বড় অপরাধ। আর আরেকটা হলো তেলাওয়াতটা সরাসরি না, এটা আগে তেলাওয়াত করা হয়েছে, এখন ওটার রেকর্ডটা বাজানো হইতেছে। তাইলে সেই ক্ষেত্রে আদব হলো চুপচাপ শোনা। কেউ যদি এই আদবটা রক্ষা না করে তাহলে ওইটার মতো অপরাধ হবে না এই জায়গাতে। কথা বুঝতেছেন? আশা করি কথাটা পরিষ্কার হয়েছে তো সবার কাছে। একটা হলো সরাসরি তেলাওয়াত। সরাসরি যখন তেলাওয়াত চলবে তখন অন্য কোনো কাজে নিয়োজিত লিপ্ত থাকা যাবে না, কথাবার্তা বলা যাবে না, হাসাহাসি করা যাবে না, চুপচাপ শুনতে হবে। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন,
চুপ থাকতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা কোরআনের আদব, এটা কোরআনের হক। হ্যাঁ, যদি আগে তেলাওয়াত করা হয়েছে, ওইটার রেকর্ড বাজানো হইতেছে যেমন মোবাইলে অথবা কোনো সাউন্ড সিস্টেমে, তাহলে সেই ক্ষেত্রে আদব হলো মনোযোগ দিয়ে শোনা। কিন্তু এই ক্ষেত্রে যদি কেউ অন্য কোনো কাজে লেগে যায়, বেশির থেকে বেশি আদবের খেলাফ হবে। কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক, কথা বলতেছিলাম কোরআনের 5 নাম্বার হক কোরআন তেলাওয়াত শোনা। কোরআন তেলাওয়াত করা ইবাদত, কোরআন তেলাওয়াত শোনাও ইবাদত। 6 নাম্বার কোরআনে কারীমের হক হলো তালিম। কোরআন কি দেওয়া? শিক্ষা দেওয়া। এই কোরআন শিক্ষা দেওয়া এটাও কোরআনের হক। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের ওলামায়ে কেরাম যারা মসজিদ, মাদ্রাসায়, মক্তবে, হেফজখানায়, নুরানি বিভিন্ন দ্বীনি মেহনতের সাথে সম্পৃক্ত, ওনারা প্রত্যেকেই কোরআনে কারীমের হক আদায় করতেছেন। সুবহানাল্লাহ বলেন। বাচ্চারা পড়তেছে, তারাও হক আদায় করতেছে। ওস্তাদ পড়াইতেছেন, তারাও হক আদায় করতেছেন। ওস্তাদ মাস্ক করাইতেছেন, হক আদায় করতেছেন। আর ওস্তাদের তালে তালে সন্তানরা, মুসলমানের বাচ্চারা মাস্ক করতেছে, এরাও কোরআনের হক আদায় করতেছে। তো কোরআনে কারীমের 6 নাম্বার হক কোরআনে কারীমের তালিমের খেদমত করা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 7 নাম্বার কোরআনে কারীম মুখস্থ করা। কোরআন মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। এই মুখস্থ করার 2টা পদ্ধতি। একটা হলো পুরা কোরআন মুখস্থ করা, এটা তো নূরুন আলা নূর, ভালোই ভালো, বরকতি বরকত, এটার উপর কোফাল আর মুসলমানের হতে পারে না। দুনিয়াবি 1000 লক্ষ ডিগ্রি অর্জন করা আর ডিগ্রিওয়ালা সন্তানের বাবা হওয়া আর একজন হাফেজে কোরআনের বাবা হওয়া, আকাশ পাতাল তফাত, বরং তার চেয়েও বেশি তফাত। কোরআনে কারীম হিফজ করা এটা বহুত বড় নেয়ামত। আল্লাহ যাদের কলবগুলাকে এই কাজের জন্য কবুল করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীরে কুরতুবীতে ওনার একটা বক্তব্য আছে, দুনিয়াতে লাউহে মাহফুজ দেখবা? কই? দুনিয়ার লাউহে মাহফুজ হলো হাফেজে কোরআন গুলা। প্রত্যেকটা হাফেজে কোরআনের কলব আল্লাহ পাকের কুদরতি লাউহে মাহফুজ। কোরআন তো আল্লাহ ওখানে হেফাজত করেছেন, ওখান থেকে এই কলবে হেফাজত করেছেন। কথা বুঝে আসছে? এই জন্য কোরআনে কারীম ইয়াদ করতে পারা এটা বহুত বড় দৌলত, বহুত বড় নেয়ামত। দালাইলুন নবুয়ার মধ্যে একটা বর্ণনা আছে, এই হাদিসটা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরেও আনছেন। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে যখন কথাবার্তায় লিপ্ত, এটা মেরাজে হতে পারে, অথবা এটা স্বপ্নের মধ্যে হতে পারে, অথবা এটা ইলহামের মাধ্যমে হতে পারে। আল্লাহর সাথে নবীজির কথাবার্তা চলতে পর্যায়ে আল্লাহ আমার নবীজিকে 3টা ওয়াদা দিয়েছেন। 3টা ওয়াদার একটা ওয়াদা, ওয়াজআলতু সুদুরা উম্মতিকা আনাজিলা ইয়াকরাউনাল কুরআনা যাহিরান লাম ইয়াকরাহা উম্মাহ, আমি আপনার উম্মতের ছোট ছোট বাচ্চাদের কলবগুলোকে আমার কোরআন হেফাজতের জন্য আমি আল্লাহ কবুল করে নিলাম, যেটা আমি পূর্বের কোনো উম্মতকে দিই নাই। পূর্বের কোন উম্মত আসমানি কিতাব মুখস্থ করতে পারতো না, আপনার উম্মতের ছোট ছোট বাচ্চারা কোরআন মুখস্থ করবে। আমি নিজে দেখেছি আমার খেদমতের জীবন আর কয়দিন, মাত্র 13 বছর শেষ, 14 বছরে পড়তেছে। এখানে তো মুরব্বীরা যারা আছেন 50 বছর, 60 বছর, 70 বছর খেদমত মোটামুটি শেষ করে ফেলছেন। আল্লাহ আরো কতদিনের জন্য কবুল করেন সেটা আল্লাহ ভালো জানেন। তবে আমরা দোয়া করি আমাদের মতো, আমার মতো ইউনুস বেঁচে থাকার চেয়ে এই জাতীয় মুরব্বীরা বেঁচে থাকা উম্মতের জন্য বেশি কল্যাণ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিয়ে আর কি খেদমত হবে, কতটুকু হবে? বরং আমি বলি উম্মতের খেদমতের চেয়েও নিজের লাভটা বেশি হবে। কি ভাই, আমি বেঁচে থাকলে আমাকে দিয়া দ্বীন ইসলামের খেদমতের চেয়েও হয়তো নিজের ফায়দাটা বেশি হবে। কিন্তু এখানে যে সকল মুরব্বীরা আছেন, এখানে বা এর বাহিরে আমাদের এখনো এই দুনিয়াতে, এই বাংলাদেশে, এই নোয়াখালীতে এমন 1000 লক্ষ উলামায়ে কেরাম আছেন যাদের এক একটা সেকেন্ড, এক একটা মিনিট আর এক একটা দিন উম্মতের ফিকিরে কাটে, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য যাদের মেহনত অক্লান্ত চলতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? ওনাদের বেঁচে থাকা দরকার। তো কথা বলতেছিলাম, আমি আমার এই অল্প হায়াতে দেখেছি, মাত্র 13-14 বছর খেদমত চলতেছে। তো আমি দেখেছি এখনো লুঙ্গি পড়তে জানে না, এটা আমি আমার মাদ্রাসায় দেখেছি। লুঙ্গি পড়তে জানে না, কিন্তু কোরআনে কারীম মুখস্থ করে ফেলেছে। এখনো বিছানায় পেশাব করে, আমার নিজের কাছেও একটা ছিল, আমার নিজের কাছে, ও বিছানায় পেশাব করে কিন্তু হাফেজ হয়ে গেছে। আমি নিজে দেখেছি অজু চলে যাওয়ার পরে ওস্তাদ কয় অজু করে এসো, তো অজু করতে গেছে, হাত ধুইছে, পা ধুইছে, মাথা মাসে করছে, পা ধুইতে হাত ধুইছে,
চেহারা ধুইছে, মাথা মাসে করছে, পা ধুইতে ভুলে গেছে। পা ধুইতে কি, আমি নিজে সাক্ষী, আমার সামনের ঘটনা। তো হুজুর আবার পাঠাইছে, কয় যাও পা ধুইয়া আসো, অজুতে পা ধোয়াও ফরজ, যাও। তো আবার গেছে, পা ধুইছে, ও হাফেজ হইয়া গেছে। এরকম অসংখ্য বাচ্চা আমাদের কাছে আছে। যান চমন ইসলামী আরাবিয়াতে যান, উত্তর নাজিরপুর যান, মাইজি আলামিন মাদ্রাসায় যান, আমানতপুর যান, কালিকাপুর যান, মিরওয়ারশপুর যান, এই পাশে আপনাদের আরো বহু মাদ্রাসা আছে, সব মাদ্রাসাগুলিতে যান। এরকম অসংখ্য অগণিত বাচ্চা পাবেন যেই বয়সের বাচ্চাদেরকে এখনো মা লোকমা দিয়া দিয়া ভাত খাওয়াইয়া দিতে হয়, মা তার জামাটা ধুয়ে দিতে হয়, মা তাকে বিছানায় শোয়াইয়া মা তার গায়ের উপর হাত বুলাইতে হয়, মাথার উপর হাত বুলাইতে হয়। এই জাতীয় বাচ্চাগুলো এখনো আমাদের অনেকের বাড়ি ঘরে মায়ের কোলের মধ্যে মাকে জড়ায়া ধরা ঘুমানোর অভ্যাস। এই জাতীয় এত অল্প বয়সের বাচ্চারা যান কওমি মাদ্রাসাগুলিতে, উস্তাদের মেহনতে, বুজুর্গদের মেহনতে, ছাত্রের মেহনতে, বাচ্চার কোরবানিতে মাত্র 1.5 বছর 2 বছরে শুনানি সহ হাফেজ হইয়া যাইতেছে, সর্বোচ্চ 3 বছর হাফেজ হইয়া যাইতেছে। সুবহানাল্লাহ বলে। যেই বয়সের বাচ্চারা এখনো লুঙ্গি পরা জানে না, যেই বয়সের বাচ্চারা এখনো ভাত খাইতে জানে না, মা ভাত খাওয়াইয়া দিতে হয়। যেই বয়সের বাচ্চারা এখনো একা ঘুমায় না, মা কোলে নিয়ে ঘুমাইতে হয়। যেই বয়সের বাচ্চারা মা গায়ের উপর হাত না বুলাইলে ওদের ঘুম আসে না, এরকম অসংখ্য অগণিত বাচ্চা আছে। আসেন বাংলাদেশের বিভিন্ন কওমি মাদ্রাসায় যান, নোয়াখালী চৌমুহনীর আশপাশের মাদ্রাসাগুলিতে যান, অসংখ্য অগণিত বাচ্চা পাবেন। চলেন বর্তলী মাদ্রাসায় চলেন, 250 ছাত্র আছে হেফজখানায়, আপনাকে আগামীকালকে দেখাইয়া দিব। যান আপনি, এরকম বহু বাচ্চা পাবেন এখনো বাচ্চারা শিখে নাই, বহু বাচ্চা পাবেন এখনো অজু করা শিখে নাই, বহু বাচ্চা পাবেন যারা মায়ের কোল থেকে এক মুহূর্ত পৃথক হওয়া কল্পনা করতে পারে না। অসংখ্য বাচ্চা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা সবক শুনাইতেছে, ইয়াদ করতেছে, হাফেজে কোরআন হওয়ার দৌলত অর্জন করতেছে, আর পরিবারের 10 জনকে জাহান্নামে নেওয়ার গ্যারান্টি দিচ্ছে। মা আর বাপের মাথায় নূরের মুকুট পরানোর গ্যারান্টি দিচ্ছে। ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এটা কোরআনের মুজিজা। আল্লাহ নবীজিকে ওয়াদা দিয়েছেন, 3টা ওয়াদা। একটা ওয়াদা, আপনার উম্মতের কলবটাকে আমি আমার কোরআন হেফাজতের জন্য কবুল করলাম, আমি আমার কোরআন হেফাজত লৌহে মাহফুজে করেছি, আর সরাসরি ওখান থেকে আপনার উম্মতের কলবের মধ্যে হেফাজত করব। সুবহানাল্লাহ, এটা কোরআনের মুজিজা। 2017 সালের হিসাব, 17 থেকে 23 পর্যন্ত এখন আর হিসাব নাই, হয়তো হিসাব আছে আমি পাই নাই। 17 সাল পর্যন্ত হিসাব পাইছি, বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের গণনা মতে হাফেজে কোরআনের সংখ্যা 25 লাখ। এটা মাদারিসে কওমিয়ার অবদান। যারা বলেন এত মাদ্রাসার কি দরকার, এই দেখেন কওমি মাদ্রাসা কি করে, 25 লক্ষ হাফেজে কোরআন তৈরি করে দিছে। 25 লক্ষ হাফেজে কোরআন তৈরি করেছে। যারা কওমি মাদ্রাসায় 1 টাকা থেকে 1 লক্ষ টাকা, 10 টাকা থেকে 10 লক্ষ টাকা, 100 টাকা থেকে 1 কোটি টাকা দান করছেন, অকাতরে দিচ্ছেন, এটাই দেখেন আপনার দানের ফজিলত। এখান থেকে 25 লাখ হাফেজ কোরআন তৈরি হয়। অপেক্ষা করেন আরো 25 লাখ তৈরি হবে, অপেক্ষা করেন আরো 50 লাখ তৈরি হবে। এই দুনিয়াতে, এই বাংলাদেশে দ্বীন ইসলামের সহি তরিকায় যত খেদমত চলবে, সব খেদমতের পিছনে অবদান এই দেশের মাদ্রাসাগুলি, আর মাদ্রাসাগুলির পিছনে অবদান আপনার 10 টাকা আর 100 টাকা। যেমন আমি একবার সাধারণ একটা উদাহরণ দিই। আমি আগেই বলছি আমার মাত্র 13 বছরের জীবন, এখানে 50 বছর 60 বছরের জীবন, 70 বছরের জীবন আছে যাদের খেদমতের জীবন। এই মনে করেন আমি 13 বছরে যত ওয়াজ করছি, যত পড়াইছি, যা যা করছি, যা লিখছি, যা ওয়াজ করছি, যা নামাজ পড়াইছি, এক কথায় দ্বীনি খেদমতের যত কিছু করলাম, এটা সওয়াব শুধু আমার আব্বা আম্মা পাবেন না, আমার উস্তাদরা পাবেন না, বরং আমি যেই মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসায় যিনি জমিন দিয়েছেন, ওই মাদ্রাসায় যিনি ইট দিয়েছেন, ওই মাদ্রাসায় যিনি 2টা কংক্রিট দিয়েছেন, ওই মাদ্রাসায় যিনি 1 মুষ্টি মাটি দিয়েছেন, 1 মুষ্টি বালি দিয়েছেন, 10টা টাকা দিয়েছেন, 5টা টাকা দিয়েছেন, একটা ডিম দিয়েছেন, একটা কদু দিয়েছেন, 1 মুষ্টি চাল দিয়েছেন। এক কথায় ওই মাদ্রাসার সাথে খেদমতের যেই কোনো লাইনে যেই কোনো মুসলমান জড়িত, আমি বলবো আমার 13 বছরে যা হয়েছে প্রত্যেকটা সওয়াবের একটা অংশ ওনার আমল নামায় চলে যাবে। এইভাবে যতজন হবে ততজনের সওয়াব পাইতেই থাকবে, পাইতেই থাকবে, পাইতেই থাকবে। দান করেছেন একবার, সওয়াব পাবেন বারবার বারবার বারবার। এই জন্য মাদ্রাসায় দান করতে হলে কোফাল লাগে, সবাই পারে না, আল্লাহ সবার টাকা কবুলও করে না। আমরা ছোটবেলায় গ্রামে শুনেছি আমাদের ওস্তাদদের কাছে
কাছে শুনেছি, আমাদের আব্বা আম্মার কাছে শুনেছি, বাঁশমুড়ার বাঁশ নাকি সবগুলা মসজিদের কাজে লাগে না, কিছু লেফটিনের কাজেও লাগে। মুসলমানের টাকা, সবার টাকা দ্বীনি খাদমতে কবুল হবে না। আল্লাহ সবার টাকা তাফসীর মাহফিলে কবুল করবেন না, সবার টাকা আল্লাহ মসজিদের মাদ্রাসায় কবুল করবেন না। কার টাকা আল্লাহ কবুল করবেন? এটা আসমান জমির সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ ঠিক করে রাখছেন। কার টাকা তিনি মদন মোহনের তাফসীরে কবুল করবেন? কার টাকা তিনি ওয়াজ মাহফিলে কবুল করবেন? কার টাকা তিনি মসজিদে কবুল করবেন? কার টাকা তিনি মাদ্রাসায় কবুল করবেন? কার টাকা তিনি তাবলীগের মেহনতে কবুল করবেন? কার টাকা তিনি দ্বীনি খাদমতে কবুল করবেন? আর কারটা কবুল হবে না, বরং বরবাদ হবে, গুনাহের কাজে, নাফরমানির কাজে ব্যয় করে নিজের দুনিয়া আখিরাতকে বরবাদ করবে। ওরা কারা? ওই পোড়া কফইল্লারা কারা? আর এই ভাগ্যবানরা কারা? রব্বুল আলামিন সব ঠিক করে রেখেছেন। সুবহানাল্লাহ। শুনেছি উস্তাদদের কাছে, মুরব্বীদের কাছে, বাঁশমুড়ার বাঁশ সবগুলা কি লাগে না, মসজিদে লাগে না, কিছু বাথরুমেও লাগে। তা আপনি ঠিক করেন, আপনারটা কি আপনি দ্বীনের কাজে লাগাবেন, নেকের কাজে লাগাবেন? এই কিছুদিন আগে আমাদের এক বুজুর্গ, নামটা ভুলে গেছি, উনি একটা মজার কথা বলছেন। কথাটা তো আমরা আগেও জানি, কিন্তু উনি যেভাবে বলছেন ওইভাবে জানতাম না। উনি কয় নেকামলের মধ্যে যেমন জারিয়া আছে, গুনাহের মধ্যেও জারিয়া আছে। সাদাকায়ে জারিয়া যেমন, নেকামলে জারিয়া যেমন, গুনাহে জারিয়াও আছে। এমন কিছু নেকামল আছে যেটা করবেন একবার, কিন্তু অনন্ত অসীমকাল শুধু নেকি পুষতেই থাকবে, পুষতেই থাকবে, পুষতেই থাকবে। ঠিক তেমনি ভাবে আজকে মুসলমান এমন বহু গুনাহ করে, যেই গুনাহ করেছে তো একবার, কিন্তু গুনাহের গুনাহ, গুনাহের গুনাহ, গুনাহের গুনাহ তার আমল নামাতে পুষতেই আছে, পুষতেই আছে, পুষতেই থাকবে, আর তার পাপের খাতা ভারী হতেই থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো বলছিলাম কোরআনের হক, কোরআন ইয়াদ করা। যদি ইয়াদ করতে পারেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে 25 লাখ তো আল্লাহ তৌফিক দিয়া দিছেন, আরো কত লাখকে দিবেন আল্লাহ ভালো জানেন। সারা পৃথিবীতে এখন প্রায় 6 কোটি হাফেজে কোরআন আছে। আল্লাহ এই সংখ্যা দিন দিন আরো বাড়ানোর তৌফিক দান করুন, আমিন বলেন। এখন পুরাটা যদি ইয়াদ করতে না পারেন তাহলে কি করবেন? যতটুকু ইয়াদ করলে আপনি মোটামুটি কি করতে পারবেন? মুসলমান হিসাবে থাকতে পারবেন। নামাজগুলা ঠিক মতো মাসনুন কেরাত দিয়ে আদায় করতে পারবেন। অন্তত এতটুকু কোরআন শিখবেন। কথা বুঝতেছেন? পুরাটা শিখবেন। পুরাটা যদি না পারেন অন্তত কি করবেন? যতটুকু ইয়াদ করলে নামাজ পড়া যাবে, আমি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পারবো, এতটুকু কোরআন ইয়াদ করবেন। এটা শিখা ফরজ। বলেন, কোরআন শিখা কি ফরজ? পারলে পুরাটা, পুরাটা না পারলে আংশিক। এই কথাটা বুঝতেছেন তো সবাই? এখন দেখেন, নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে পড়ার কোনো সুযোগ নাই। বুঝতেছেন কথা? নামাজে কোরআন কেমনে পড়তে হবে? মুখস্থ পড়তে হবে। তো মুখস্থ যদি পড়তে হয় আপনি মুখস্থ করা লাগবে তো, নাকি দেখে পড়বেন? নামাজে কোরআনে কারীম দেখে পড়ার কোনো সুযোগ নাই। আসমানি কিতাব দেখে দেখে পড়া নামাজের মধ্যে, এটা ইহুদিদের স্বভাব। বলেন, এটা কার স্বভাব? কারণ আল্লাহ ওই জাতিকে তাদের আসমানি কিতাব মুখস্থ করার, তাওরাত মুখস্থ করার এই নেয়ামত দান করেন নাই। এজন্য তারা তাদের ইবাদত বন্দেগীতে, নামাজের মধ্যে তাদের আসমানি কিতাব তারা দেখে দেখে পড়তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ মুসলমানকে এই তৌফিক দিয়েছেন, তারা চাইলে কোরআন মুখস্থ করতে পারে। এজন্য মুসলমান কোরআন মুখস্থ করতে হবে, ফরজ। নামাজের মধ্যে কোরআন দেখে পড়া যাবে না। নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে পড়া, এটা ইহুদিদের অনুসরণ, এটা ইহুদিদের পক্ষাবলম্বন করা। এটা নবীর সুন্নাহ নয়, এটা আল্লাহর নির্দেশ নয়। বরং ফুকাহায়ে কেরাম এটা স্পষ্ট লিখেছেন, বলেছেন, মুহাদ্দিসিন স্পষ্ট বলেছেন, লিখেছেন, নামাজে কোরআন শরীফ দেখে পড়লে নামাজ বাতিল হয়ে যাবে। বলে, হুজুর এই কথা কেন বলেন? আমরা তো কোরআন শরীফ নামাজে মুখস্থই পড়ি, দেখে তো পড়ি না। এটা আপনি বাংলাদেশে আছেন, আপনি এই কাজ করেন না, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু একটু বাহিরে যাইয়েন, দেখবেন আল্লাহর কিছু বান্দা পকেটে তুন মোবাইল খুলি, হুজুর ঠিক আছে নি? হ্যাঁ, আল্লাহর কিছু বান্দা পকেট থেকে মোবাইল খুলি নামাজের মধ্যে, বাস দেখি দেখি পড়তে আছে। এরপরে অথবা সরাসরি পকেট কোরআন শরীফ আছে, আমি দেখেছি, এই জন্য বলছি, ওরা দেখি দেখি পড়তে আছে। তা আমি মনে করছি, আচ্ছা যাক, বেচারারা করতেছে, মাসালা হয়তো জানে না, এই কারণে হয়তো করতেছে। কিছু বলেও বলি নাই। কিছুদিন পরে দেখলাম, মাশাআল্লাহ, আমাদের দেশে ইউটিউব শায়েখ আছে না, সহি শায়েখ, এক সহি শায়েখ এটার উপর বয়ান করতেছে, কোরআন শরীফ নামাজের মধ্যে দেখে পড়লে অসুবিধা নাই। তার মানে এটা ইহুদি এজেন্ডা বাস্তবায়ন করতেছে।
ইহুদিরা তো তাদের আসমানি কিতাব মুখস্থ করতে পারে না, আল্লাহ তাদেরকে নেয়ামত দেন নাই, এজন্য তারা তাদের নামাজে তাদের ইবাদতের তাওরাত তারা দেখে দেখে পড়তো। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে তৌফিক দিয়েছেন, উম্মতে মুহাম্মদী চাইলে কোরআন মুখস্থ করতে পারে, পুরা না পারলেও আংশিক হলেও পারে। এজন্য উম্মতে মুহাম্মদীর প্রতি নির্দেশ, কোরআনে কারীম নামাজের মধ্যে মুখস্থ পড়তে হবে, দেখে পড়া যাবে না, দেখে পড়লে নামাজ বাতিল হয়ে যাবে। আল্লাহর নবীর জিন্দেগিতে একদিন এক ওয়াক্তও কখনো পাওয়া যায় না নবীজি কোরআন দেখে পড়েছেন। সাহাবাই কেরাম 1.5 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ সাহাবাই কেরাম কারো জিন্দেগিতে পাওয়া যায় না ওনারা কখনো কোরআনে কারীম দেখে পড়েছেন। তাবেঈদের জিন্দেগিতে পাওয়া যায় না, তবে তাবেঈর জিন্দেগিতে পাওয়া যায় না। এক কথায় এই ধারাবাহিকতায় এই সূত্র পরম্পরায় 1400 বছর কখনো পাওয়া যায় না মুসলমান কোরআনে কারীম দেখে দেখে পড়েছে, বরং মুসলমান এটাই জানে, এটাই শরীয়তের নির্দেশ, নামাজের মধ্যে কোরআন মুখস্থ পড়তে হবে, দেখে পড়তে গেলে নামাজ বাতিল হয়ে যাবে। কথা বুঝতেছেন? এই প্রসঙ্গে একটা উদাহরণ দিই। আবু দাউদ শরীফে বর্ণনা আছে, একজন নতুন মুসলমান নবীজির দরবারে আসছে, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন মুখস্থ পারি না। বুঝেন, আমি কি পারি না? কোরআন মুখস্থ পারি না। নতুন মুসলমান হয়েছে তো নবীজি তাকে পরামর্শ দিল, আচ্ছা ঠিক আছে, কোরআন যখন মুখস্থ পারো না তাহলে আপাতত একটা আমল করবা, তাকবীরে তাহরিমা বলবা। তো তাকবীরে তাহরিমার পরে নামাজ যখন শুরু করবা তো কেরাতের পরিবর্তে তুমি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়বা। কি রে ভাই, যদি নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে পড়া জায়েজ হতো তো নবীজি তাকে এটা বলার দরকার ছিল? নবীজি বলতেন, ঠিক আছে, তুমি যখন মুখস্থ পারো না তো কোরআন শরীফ দেখে দেখে পড়ো। নবীজি তাকে দেখে পড়ার অনুমতি দেন নাই, দেখে পড়ার নির্দেশ দেন নাই, বরং কোরআনের কেরাতের পরিবর্তে এই জিকিরগুলো করার আদেশ দিয়েছেন আর তাকে কোরআনে কারীম শিখে নেওয়ার নির্দেশ দিয়েছেন। কোরআন তুমি শিখতে থাকো, শিখার আগ পর্যন্ত আপাতত কেরাতের পরিবর্তে এই তাসবিহগুলো পড়ো। এখান থেকে স্পষ্ট বোঝা যায় কোরআনে কারীম নামাজের মধ্যে দেখে পড়া জায়েজ নাই। কোন সাহাবী নবীজির আমল কখনো এটা প্রমাণ বহন করে না, বরং এটাই প্রমাণ যে কোরআনে কারীম নামাজের মধ্যে মুখস্থ তেলাওয়াত করতে হবে। ঠিক তবে ঠিক, এটা হলো সহি শায়েখদের একটা সহি ধান্দা, উম্মতের জনপ্রিয়তা, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য। আর মুসলমান তো এখন দিন ইসলামের ব্যাপারে লাফরওয়া, গাফিল, উদাসীন, বাস। আর আল্লাহ ভালো জানেন, এটা তো ইহুদিদের সাথে সাদৃশ্যতা বোঝা যায়। না জানি ভিতরে ভিতরে কোন দেন দরবার ওদের হইয়া গেছে, না হয় এমন ফতোয়া কেন দিবে যে ফতোয়ায় ইহুদিবাদের সমর্থন পাওয়া যায়। ওরা একটা ভুল হাদিস, হাদিসটা সহি কিন্তু হাদিসের ভুল ব্যাখ্যা করে। বুখারী শরীফের মধ্যে একটা বর্ণনা পাওয়া যায়, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম যাকওয়ান, তার নাম কি নাম? বুখারীর বর্ণনা আছে, ওয়াকানাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইয়া উম্মুহা গুলামুহা যাকওয়ানু মিনাল মুসহাফি। খেয়াল করেন, আম্মাজান আয়েশার একজন গোলাম ছিলেন যাকওয়ান, যিনি সাহাবী ছিলেন না, নবীর কি ছিলেন না, আম্মাজান আয়েশার গোলাম। তো উনি ইমামতি করতেন মিনাল মুসহাফে, কোরআন শরীফ থেকে, মানে তিনি নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে পড়তেন। এই সহিহ শায়েখদের বিভ্রান্তির শিকার হয়েছে তারা এই বর্ণনা থেকে। মুহাদ্দিসিন এই হাদিসের ব্যাখ্যা করেছেন, তারা ব্যাখ্যা পড়ে নাই। ব্যাখ্যাটা কি? মুসান্নাফি ইবনে আবি শাইবা, হাদিসের একটা কি আছে, কিতাব আছে, মুসান্নাফে ইবনে আবি শাইবা। এই মুসান্নাফে ইবনে আবি শাইবার 7286 নম্বর হাদিস। কত? 7286 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসের কিছুটা ব্যাখ্যা পাওয়া যায়। ব্যাখ্যা হলো, আম্মাজান আয়েশার গোলাম যাকওয়ান তিনি নামাজের বাহিরে কোরআনে কারীম দেখে পড়তেন, নামাজে নয়। উনি হাফেজ ছিলেন, নামাজের বাহিরে কি করতেন, মানে উনার অভ্যাস ছিল উনি হাফেজ হওয়া সত্ত্বেও নামাজের বাহিরে কোরআন শরীফ তিনি দেখে দেখে পড়তেন। আর ওরা চরমভাবে বিভ্রান্তির শিকার হয়েছে যে ওরা মনে করে নামাজের ভিতরেই তিনি কোরআন শরীফ দেখে পড়তেন। এটা উদ্দেশ্য নয়, কারণ এই আমল নবীজির জিন্দেগি থেকে, সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে সমর্থন পাওয়া যায় না। 2 নাম্বার, কোন মুহাদ্দিসিনে হাদিসের ব্যাখ্যা দিয়েছেন, জবাব দিয়েছেন। জবাবটা হলো, এই জবাবটা বুঝার আগে একটা উদাহরণ দিই। আমাদের দেশের রমজানে হাফেজ সাহেবরা তারাবি পড়ায়নি,
দেখবেন মিম্বরে কোরআন শরীফ একটা থাকে, 4 রাকাতের যখন সালাম ফিরায় কিছুক্ষণ বসে, তো আপনারা কি কি পড়েন, জিকির টিকির পড়েন, দোয়া পড়েন, বিভিন্ন তাসবিহাত আদায় করেন, দেখবেন হাফেজ সাহেব আসতে কোরআন শরীফ নিয়ে কেন? অর্থাৎ উনার সন্দেহ হইতেছে সামনের 2 রাকাতে 4 রাকাতে যেটা তেলাওয়াত করবেন কোনো এক জায়গা দিয়ে হয়তো কি হইতেছে, এই সন্দেহ দূর করার জন্য আপনি দোয়া পড়তেছেন, দোয়ার ফাঁকে ফাঁকে তিনি এখান থেকে কিছু তেলাওয়াত করে নিছেন। মুহাদ্দিসিন ব্যাখ্যা করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম যে যাকওয়ান, যার ব্যাপারে পাওয়া যায় তিনি নাকি নামাজে কোরআন দেখে পড়তেন, অর্থাৎ সালাম ফিরানোর পরে আবার নামাজ শুরু করার আগে মাঝখান দিয়া তিনি সামনে যেটা পড়বেন ওইটা একবার দেখে নিতেন। এই ব্যাককলেরা এই ব্যাখ্যাটা না বুঝে, ব্যাখ্যাটা না পড়ে বাস ইহুদিদের পক্ষে একটা সাফাই গাইয়া দিল, ইহুদি মার্কা ফতোয়া দিয়া দিল নামাজে কোরআন শরীফ দেখে পড়া যাবে। মেরে দোস্ত, এই ফতোয়ার পরে বাংলাদেশে হাফেজে কোরআন বাড়বে না, এই ফতোয়ার পরে বাংলাদেশে কোরআনের আলেম বাড়বে না, বাংলাদেশে কোরআন পড়নেওয়ালা মুসলমান বাড়বে না, কোরআন তেলাওয়াত করনেওয়ালা বাড়বে না, বরং বাংলাদেশে এই জাতীয় শিথিলতা আর এই জাতীয় ফাঁকফোকর নিয়া, এই জাতীয় সুযোগগুলো নিয়া দিন ইসলামের প্রতি, কোরআনের প্রতি দিন দিন উদাসীনতা প্রদর্শন করার মতো মুসলমানের সংখ্যা বাড়বে। ঠিকটা বেঠিক? এখন মুসলমান যতটুকু কোরআন ইয়াদ করে, যতটুকু পড়ে, যতটুকু কোরআনের প্রতি আজমত আছে, এটা থাকবে না, এটা আস্তে আস্তে কমে যাবে। মুসলমান মনে করবে দরকারটা কি, নামাজের মধ্যে তো কোরআন দেখেই পড়া যাবে, আর কি দরকার এত কষ্ট করে মুখস্থ করার? কথা বলেন ঠিকটা বেঠিক? 2 নাম্বার, শুধু নামাজে কোরআন শরীফ দেখে পড়লে নামাজ ভাঙবে তা নয়, অপরাধ কয়টা হবে দেখেন। নামাজে কোরআন শরীফ কেমনে দেখে পড়বেন কর? মোবাইল থেকে? আচ্ছা, যদি মোবাইল থেকে পড়েন অথবা ধরেন হাতে নিয়ে পড়লেন, কেন? তো কোন হাতে নিবেন, ডাইন হাত না বাম হাত? ঠিক করেন, বলেন কোন হাতে নিবেন? ডাইন হাত বাম হাত দোনোটা বাঁধা সুন্নত। নামাজের মধ্যে হাত বাঁধা কি? দোনোটার মধ্যে গুরুত্ব বেশি কোনটার? খেয়াল করেন, এটা কোনো আবেগ তাড়িত ফতোয়া না, দ্বীনের বাস্তবতা বুঝেন, শরীয়তের মেজাজ বুঝেন। আপনি যদি বলেন ডাইন হাত বাঁধবো, বাম হাতে কোরআন পড়বো, তাহলে বলেন বাম হাতে কোরআন নেওয়া এটা কি? বলেন না, বলেন না। শুধু আদবের খেলাফ না বেয়াদবি? বেয়াদবি শব্দ আর আদবের খেলাফ শব্দ দুটার মধ্যে তারতম্য আছে কিন্তু। একটা হলো আদবের খেলাফ, এটা একটু নরমাল, আর একটা হলো বেয়াদবি, নোয়াখালীর ভাষা বেদফ। বলেন কি শব্দ? বেদফ। আপনি বলেন আপনি কোন হাত বাঁধবেন? ডাইন হাত বাঁধবেন? আচ্ছা ভালো কথা, ডাইন হাত বাঁধলেন, বাম হাতে কোরআন, বেয়াদবি করছেন নি? আচ্ছা বলেন আমি বাম হাত বাঁধুম, ডাইন হাতে কোরআন নিলাম, তাহলে কোরআনের আদব হইল, কিন্তু নামাজের মধ্যে বাম হাত, নামাজ কোন হাতে চলে গেছে? কথা বলেন। 2 নাম্বার বলেন, দাঁড়ানো অবস্থায় কোরআন পড়লেন, রুকুতে গেলে কি করবেন? রুকুতে হাঁটুর মধ্যে হাত দেওয়া সুন্নত নেই, সেজদা গেলে কি করবেন? বলে হুজুর ফাঁসে তুমু, তো ফাঁসে তুলে গেলে, রাখতে গেলে, পাশে রাখতে গেলে আমলে কাসির হওয়ার সম্ভাবনা আসেনি। এই নামাজ ভঙ্গের আরেক কারণ। নামাজ ভঙ্গের কি? যদি বলেন না হুজুর আমি হাতে নিয়ে পড়বো না, বরং আমি সামনে রাখি পড়ুম, সামনে টেবিল একটা রাখুন, টেবিলের উপরে পড়ুম, তো ফিসটা উল্টে বুকে। অথবা পড়তেছেন ফ্যানের বাতাসে ফিসটা উল্টে আলি, সেটা ঠিক করবো কে? ব্যাককল ফতুয়া যে দেশ বেড়া, মাথা মোড়া। কথা বলেন, মাথা মোড়া মৌলবি ফতুয়া যে দাও, আক্কল জ্ঞান আছে কিছু? শুধু নামাজের মধ্যে কোরআন দেখে পড়ে এক খারাপি, কতগুলা খারাপি বলো। তেলাওয়াত তো করলা, এখন ফিসটা উল্টে বুকে, এক ফিসটা শেষ করছো, আরেক ফিসটা উল্টে দিবকে। অথবা ধরো তুমি পড়তেছো দেখে দেখে, নামাজের মধ্যে বাতাসে, ফ্যানের বাতাসে উল্টাই দিছে, ঠিক করবো কে? বলেন আমলে কাসির নামাজ ভঙ্গের কারণ কিনা? এই ফতোয়া আমাদের নুরানি মাদ্রাসার বাচ্চারা জানে, এই মাথা মোড়া শায়েখে জানে না। কথা বলেন, আজব ব্যাপার। উম্মতের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা, উম্মতকে দ্বীন ইসলামের ব্যাপারে বেয়াদব বানানো, দ্বীন ইসলামের ব্যাপারে ন্যূনতম ভক্তি আর শ্রদ্ধা যতটুকু আছে সেটাও খতম করা, ধ্বংস করা উদ্দেশ্য। কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য বলেন কোরআন কি করতে হবে? মুখস্থ করতে হবে। ফরজ নামাজ, নফল নামাজ কোনো বেশকম নাই। এরা আবার বেশকম করে, কয় না ফরজে পারবে না, নফলে পারবে। তার তোর ফরজে কি দোষ করছে? নফল নামাজ তো শুরু করার আগে, নফল শুরু করলে তো ফরজ হয়ে যায়। কি হুজুর বলেন না? তো কি অপরাধ করলো? ধান্দাবাজি বন্ধ করো। যেইভাবে উম্মত আমল করে আসতেছে এভাবে উম্মতকে রাখেন। আজকে উম্মতের দ্বীন ইমানের অবস্থা বড় করুন।